হে গাইস এন্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর 26শে জানুয়ারি মর্নিং এ আমরা পুরী থেকে বাড়ি ফিরবো বাইকে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারির রাইড। তো অ্যাকচুয়ালি রাইডই বলা চলে, কারণ বাইক নিয়ে রাইড করছি। যেটা পুরী থেকে বাড়ি ব্যাক করি বা যেখানে যাই, বাইক চালাতে হচ্ছে, বাইক চালানো মানে রাইড করা। তো চলো, এখন সকালে সময়টা দেখো, একদম সকালে আর্লি মর্নিং এর সময় 7টার মতো বাজে। এদিকে যা সূর্য উঠছে, আমাদের সামনে সমুদ্র, এদিকে লোকজন, এদিকে সব হোটেল, দারুণ একটা সুন্দর। এই দেখো সমুদ্রের এই ওর কিছু নৌকা আছে, যারা মাছ ধরছে ওদিকে দূরে, ফিশিং বোট। তো ঠিক আছে, চলো আপাতত রুমে যাব। রুমে আমি মোটামুটি আমার রেডি, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর সুমনদা আছে, রেডি হচ্ছে। মিনিট 10-15 মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বলেছি 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো আমরা। তো চলো তাড়াতাড়ি বেরোতে পারবো, ঠান্ডা ঠান্ডা বাইক চালাতে পারবো। কারণ রোদ উঠে গেলে প্রচন্ড গরম হবে। আর যদি থার্মাল পরে রাইডিং গিয়ার পরে প্রচন্ড কষ্ট হয়। যারা রাইডিং গিয়ার পরে গাড়ি চালায় তারা প্রত্যেকেই জানো। তো যাই হোক, আবার দেখিয়ে দিলাম দেখো পুরীর সমুদ্রের পাড় থেকে। আবারও কবে আসবো, তো হয়তো আবার আসবো, যখন দেখাবো। এই হচ্ছে দেখো। তো চলো, এখানে আর সময় নষ্ট না করে রুমে যাই। রুমে গিয়ে রাইডিং গিয়ার পরে সেট আপ করে বাইক নিয়ে বেরোই। একদম বাইক নিয়ে তোমাদের মোটর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। দেখো বেরিয়ে পড়লাম পুরো একদম রাইডিং গিয়ার পরে, রেডি পুরো। তো এখন টাইমটা হচ্ছে সকালে, এই যে দেখো 8:45 বাজে এই ঘড়িতে, 8:45। আর একদম পুরো রেডি, আমি রেডি। এখানে সন্ধ্যা বুট বাজছে। চলো একদম হেলমেট পরবো, গাড়ি নেবো, নিয়ে স্টার্ট করবো। আর এর সামনে সমুদ্র, আর দেখিয়ে দিলাম একবার, এই যে সমুদ্র। তো চলো আর দেরি নয়, এবার বাইকে বসে একদম মোটর ব্লগিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম, চলো। একটু যা স্টার্টটা করে নিই, শীতের সময় একটু কোল্ড স্টার্ট করা দরকার। তো চলো স্টার্ট। এদিকে সূর্য উঠছে, আর সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা 8টা বাজে ঘড়িতে। তো পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আবার কবে আসবো জানি না, আসবো তো অবশ্যই, সেটা এখন বলবো না। তো দেখো, তো বেরিয়ে পড়েছি, বাইক নিয়ে যাচ্ছি। এটা লেখা সামনে সোজা ভুবনেশ্বর, উপরে লেখা। আর এটা হচ্ছে একদম এক্সপ্রেসওয়ে রাস্তা। তো আমরা এক্সপ্রেসওয়ে বেরিয়ে যাব, বাইপাস রুট এটা অ্যাকচুয়ালি। তো বাইপাস দিয়ে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। ধর ডিরেক্ট ডিরেক্ট এটা পেয়ে যাবো রোডটা। তো তাহলে সুবিধা হবে। আর ভিতর দিয়ে যেতে যেতে তো টাইম লাগবে ভাই, আর অত ভিতর দিয়ে যাওয়ার মতো সময় নেই। আর সময়ের থেকে বড় কথা, এত বিরক্ত লাগবে গরমের মধ্যে, জ্যাম হবে। এই জন্য সোজা বাইপাস ধরবো, এটা একদম সোজা। দেখো পুরো চারদিক ফাঁকা, এই সমুদ্রের পাড়, সাইড গুলো সব ঝাউ গাছ লাগিয়ে দিয়ে ছোট ছোট, এগুলো বড় হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। তো চলো সোজা বেরিয়ে যাই বাইপাস হয়ে। রোডটা দেখো, আরো সুন্দর রোড, বিচ রোড এটা। তো সামনেই হয়তো পড়বে আমার তাজ হোটেল, পুরীর তাজ। দেখো এই যে পুরো সমুদ্র, দারুণ ভিউ একটা, সমুদ্রের পাড়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকাল সকাল বাইক নিয়ে বেরোলাম। তো 8টায় বাইক স্টার্ট করেছি। তো চেষ্টা করছি মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে কটক পার হবার। তো কটক এখান থেকে 80 কিলোমিটার অ্যাপ্রক্স, 80 বা 85 কিছু হবে। তো জানি না 9:30টার মধ্যে কটক পার হতে পারবো কিনা, তো দেখা যাক, যাই হবে। তো রয়্যাল এনফিল্ড ছাড়া যদি অন্য কোনো একটু হাই পিক আপ গাড়ির মধ্যে সুপার বাইক কিছু হতে হয়, ট্রেনে বের করে দিতাম। কিন্তু এতে তো 100-র উপরে স্পিড তোলা যাবে না। তো আগের দিন যাইও নি, 110 তুলেছি, তারপর আর তোলা যাচ্ছিল না। দেখো দারুণ সুন্দর। দেখো তাজ, বলছিলাম তাজ, তাজ হোটেল সামনে। এখান থেকে ভুবনেশ্বর 67 কিলোমিটার।
দেখে নিয়েছো, তারপর দেখিয়ে দিলাম। তো এখান থেকে এবার সোজা ডিরেক্ট বাইপাস পেয়ে গেলাম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবস মানে বাজারে থাকলে ভাই রাইড তো করতাম, সকালে মর্নিং রাইড। তো সেটা যখন হয়নি, আজকে আছি পুরীতে, তো পুরী থেকে ফিরছি, আর এটাই আমাদের জন্য মর্নিং রাইড। এটা তো শুধু মর্নিং না, আপ টু আফটারনুন, তো ইভিনিং পর্যন্ত রাইড। তো অ্যাপ্রক্স 450 থেকে 500 কিলোমিটার রাস্তা আছে তো আমাদের বাড়ি এখান থেকে। তো অলমোস্ট 500 কিলোমিটার জার্নি। তো চলো, তো এই যে বাইক চালানোর মজা, এই যে বাইক চালানোর মস্তি, এই টাইমটা, এই ফিলিংসটা, এই মুহূর্তটা এনজয় করো। তো রাস্তা ভাই দারুণ আছে। তো কটক পর্যন্ত একটু তো জ্যাম পাবো, বাট কটকের পর থেকে রাস্তা ফাঁকা পাবো আশা করি, যতটুকু ভাবতে পারছি। যে এই গাড়ির নাম্বার ঝাড়খণ্ড আর্টিকা, সামনের গাড়িটাও যে এইচ আছে। তো দুটো গাড়ি হয়তো একসাথেই এসেছে। যেরকম রাস্তা, সকালে ঠান্ডা ওয়েদার, এদিকে দেখো সূর্য উঠছে অপূর্ব দিক আমার রাইট সাইডে, আর আমার সাইড সোজা যাচ্ছে এদিকে। দেখো এখানে লেখা আছে ভুবনেশ্বর 18, ওখানে ছিল তখন 67, আর 18 কিলোমিটার বাকি। তাহলে অলমোস্ট আমরা 48 কিলোমিটার কভার করে দিয়েছি। এখন টাইম হচ্ছে কটা, 8:59, 9টা, মানে 1 ঘন্টা 50 কিলোমিটার। তো দেখো বাইকের স্পিড ভাই 80 থেকে 100-র মধ্যেই আছে আমার, যে খুবই জোরে যাচ্ছি তা না। আর রাস্তাটা ফাঁকা আছে, আর রাস্তায় বাস আছে কিছু অল্প, লরি আছে, আর এরকম অটো টোটো বাইক এইসব আছে। জানি না হাইওয়ের ওপরে এত টোটো বাইক কেন, এত মানে টোটো অটো বাইক না, টোটো অটো কেন পারমিশন আছে এখানে। 18 কিলোমিটার ভুবনেশ্বর, তাহলে 9:30টার মধ্যে কটক ঢুকতে পারবো না হয়তো, দেখা যাক কি হয়। এই ভুবনেশ্বর টোল ট্যাক্স হবে। আমরা কটক পার করে গেছি, আর ওখান একই মহানদীর ওপরে ভিডিও, ওখানটা কিছু করা হয়নি। তো সুমনদা গাড়ি চালাচ্ছিল, আর সে দাঁড়ানো হয়ে যায়। দেখো এখানে দই বড়া নিয়েছে, নিয়ে খেতে ব্যস্ত। दही बड़ा ना, अन्य कुछ नाम है कि भाई, इसका नाम क्या है? दही बड़ा। दही बड़ा, दही बड़ा है उड़ीसा का फेमस है, उड़ीसा का फेमस, उड़ीसा का फेमस दही बड़ा। তো খাও। ঘুগনি, ঘুগনি, আলুর দম, হ্যাঁ অনেক কিছু দিয়েছে, দেখিয়ে দিচ্ছে। দেখো আরেকবার এখানে একজন অন্য একজন ভাই জন্য রেডি করছে, দেখিয়ে দিচ্ছে। আর বিনুন, দেখো এখানে আছে ডাল বা কিছু একটা হবে, আর এখানে আছে আলুর দম। তারপর এখানে দিয়ে দিল একটু অল্প করে পেঁয়াজ, ঝুড়ি ভাজা, দই, বিন নুন, আর এখানে আছে লঙ্কা। এই হচ্ছে দই বড়া। তো কেমন খাচ্ছ তুমি? ভালো, খাও। তোমাকে যাই দেবে সেটাই ভালো, খারাপ কিছু লাগে না, সবই ভালো লাগে। না আমি খাবো না, আমি তো খাই না, আমি খাবো না। ঠিক আছে তাড়াতাড়ি খাও, খেয়ে দাও।
এখন চলে এসেছি এখন কোলাঘাট পেলে। কোলাঘাটে ধাবায় এসে বিকালের সময়টা হচ্ছে এখন কটা বাজে, তো টাইমটা দেখাচ্ছি। দেখো টাইম হচ্ছে এই যে 4:53 বিকাল। তো এসে চাটা খেলাম। হ্যাঁ না আমি না। হ্যাঁ চাটা খেলাম, খেয়ে দিয়ে এখান থেকে বেরোচ্ছি। তো বিকালের সময় চপ চা এইসব খেয়েছি। রাখো ব্যাগ নিচ্ছি। তো খেলাম সুমন এখানে। তো এবার এখান থেকে বেরোবো। আর আজকে সেভাবে বেশি ভিডিও শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যাওয়ার সময় যে রোড দিয়ে গেছি আসার সময় একই রাস্তা। ডবল ডবল কি দেখাবো, ডবল দেখানোর কিছুই নেই। এটাতে গেছি সেটা দিয়ে এসেছি। তো সেই জন্য নর্মাল যতটুকু ভিডিও করেছি ততটুকু তোমায় দেখিয়ে দেবো, যতটুকু ব্লগ শ্যুট করেছি। আর বেশি ব্লগ করে একই রাস্তা ডবল ডবল ব্লগ করে তো কোনো লাভ নেই। তো সেই জন্য যাই হোক, তো মোটামুটি যতটুকু করেছি আশা করি তোমার দেখে মজা পেয়ে যাবে। আর আপাতত পুরী জার্নি, পুরী ব্লগ, বাইক রাইড আপাতত এটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা বাই।